ছাদ বাগান করেছি আর এই সময় পুঁই শাক লাগাবো না, তাই কখনো হয় ছাদ বাগানে? কারণ এই সময়টা যে পারফেক্ট সময় ছাদ বাগানে পুঁই শাক লাগানোর জন্য। তার জন্য বেশি কিছু খাবারও লাগে না, সেরকম বেশি যত্নও লাগে না, কোনো কিছুই লাগে না। তাই অবশ্যই আপনারা ছাদ বাগানের সময় পুঁই শাক গাছ লাগাবেন। আমি লাগিয়েছি, আমি বীজ ফেলেছিলাম, সেখান থেকে চারা বেরিয়েছিল। এবং আমার দেখবেন আমার যে সবজি ট্রেটা আছে ওখানে আমি কাঁটা বেগুন লাগিয়েছিলাম, সে কাঁটা বেগুন গাছ সব তুলে দিয়েছি। তার মধ্যে একটা কাঁটা বেগুনের গাছ শুধুমাত্র রেখে দিয়েছি, বাকিগুলো সব তুলে ফেলে দিয়েছি। এবং ওই মাটিতে সামান্য আমি গোবর সার আমি জাস্ট মিক্স করে 100 মধ্যে ফেলে রেখেছিলাম। তারপরে একটা জায়গাতে মানে ওই সবজি ট্রেতেই আমি একধার করে আমি পুঁই শাকের চারা ফেলিয়েছিলাম, বীজ ফেলেছিলাম, যেখানে অনেক চারা গজিয়েছিল। আমি সেগুলো তুলে তুলে আমি আমার সবজি ট্রেতে একটা ট্রেতে 2টো করে গাছ লাগিয়েছি। এবং তাতে অনেকগুলো এখন আছে, একটা ট্রেতে 2-1টা বেশি আছে, সেগুলো আমি এখন রেখে দিয়েছি। একটু বড় হলে সেগুলোকে আমি কী করব, বেশি ছোটো থাকলে কী হয়, বেশি ছোটোতে লাগালে গাছের গোড়াগুলো পচে যায়। আমার একটু বড় হোক, তারপর আমি কিন্তু আবার অন্য যে আমার আরও 2টো সবজির ট্রে আছে ওখানে আমি কিন্তু লাগাবো। যে প্যারাপিটের ওপর যে সবজির ট্রেটা আছে ওখানেই লাগিয়েছি। চলুন দেখিয়ে নিই আপনাদেরকে আমার পুঁই শাক গাছটা কত সুন্দর ঝাঁক হয়েছে। একটা গাছ বেশি ঝাঁক হয়েছে, কারণ ওটা একটু আগে বেরিয়েছিল, যার বেশি ঝাঁক হয়ে যায় গাছটা। আর বাকিগুলো এখন ছোটো, এগুলো বড় হচ্ছে। তো আপনাদের শুনুন, আপনাদের দেখিয়ে দিই আমার পুঁই শাক গাছ। দেখুন আমার এই পুঁই শাক গাছটা কত সুন্দর ঝাঁক হয়েছে, দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগছে। দেখেন এখানে আমি আবার এখানে বীজ ফেলেছিলাম, দেখুন এই গাছগুলো বেরোচ্ছে। এখানে যেমন 2টো গাছ আছে, আমি এগুলো কী করবো, আর একটু গাছ বড়ো হয়ে যাবে না, আমি এটাকে আমি এই সাইড করে আমার যেহেতু আছে এটাকে আমি তুলবো না, কারণ আমি একটা গাছে 2টো করে রাখবো, এটা এখানে থেকে যাবে। আর বাকি 2টোকে নিয়ে আমি অন্য ট্রেতে লাগাবো। এখানে আমি লাগিয়েছি, দেখুন 2টো পুঁই শাকের গাছ আমি লাগিয়েছি, লেবু গাছে তার সঙ্গে। আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন আমার এই সবজির ট্রেগুলোকে। দেখুন এখানেও আমার অনেকগুলো গাছে চারা আছে, এটাতে আমি 2টো লাগিয়ে দিয়েছি, এখানে লাগানো আছে প্লাস দেখুন এখানেও আমি লাগিয়েছি। এখানে বেগুন গাছটা আমি এই বেগুন গাছটাকে তুলে নিই, কারণ বেগুন গাছ দেখতে কত সুন্দর কুড়ি এসে কাটিং করে দেওয়ার পর, তার জন্য আমি এই বেগুন গাছটাকে তুলি নিই, কারণ এখানে বেগুন ধরবেও। দেখুন বাকি যে আমার সবজি ট্রেগুলো আছে ওখানে আমি অবশ্যই লাগাবো। এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, এই পাতাগুলো দেখতেই কত সুন্দর লাগছে, কত বড় বড়। আর বেশি খাবার আপনাদের কিন্তু পুঁই শাক গাছে লাগে না। আমি হয়তো বলেছিলাম যখন আমি আমার এই ট্রেটাকে রেডি করেছিলাম তখন শুধুমাত্র গোবর সার আমি মিক্স করে দিয়েছিলাম। গাছগুলো তোলার পরে একটু ছুরি করে আমি, এই যে ছুরি আমার, এই ছুরি করে কুড়ে দিয়েছিলাম। এবং মাটি আলগা, বুঝতে পারবেন কত আলগা। কুড়ে দেওয়ার পরে আমি কী করেছিলাম, গোবর সার মিক্স করে রেখেছিলাম, তারপর আমি গাছগুলো লাগিয়েছি। এবং গাছ আর একটু যখন বড় হবে তখন আমি শুধুমাত্র খোল পচা পানি আমি কিন্তু দেবো 1 সপ্তাহ পর পর বা 10 দিন পর পর আপনারা দিতে পারেন। তাছাড়া এক্সট্রা কোনো খাবার কিন্তু আপনার না দিলেও চলবে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই শাক তৈরি হবে। এই সব শাক খেলে কোনো কিন্তু পেটের কোনো প্রবলেমই হবে না। আপনারা চাইবেন কোনো রাসায়নিক সার না দিয়ে জৈব পদ্ধতিতে আপনাদের সবজি গাছকে লাগানো।